হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, গুড মর্নিং সবাইকে। আবারও ওয়েলকাম আনএকাডেমি WBPSC ইংলিশ 101 আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমি সুশোভন রয় স্যার, তোমাদের অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ইংলিশে আমি তোমাদের গাইড করছি। আচ্ছা, এটা আমাদের অনেক দিন পর একটু ভিডিও আপলোড হচ্ছে, সেই কারণটা তোমরা সবাই জানো যে আমি স্পেশালে তোমাদের লাইভ ক্লাস নিচ্ছি। তো এখনও পর্যন্ত যারা স্পেশালে লাইভ ক্লাস করছো না আমার বা জানতে পারোনি, তো তোমাদের সবার জন্য বা আপনাদের সবার জন্য আমি একটু ডিটেলে বলতে চাই যে আমাদের কীরকম ক্লাস হচ্ছে। আমাদের লাইভ ক্লাস হচ্ছে আনএকাডেমি স্পেশাল ক্লাস প্ল্যাটফর্মে। আনএকাডেমি স্পেশাল ক্লাস প্ল্যাটফর্মে আমাদের লাইভ ক্লাসেস হচ্ছে। সেই লাইভ ক্লাসটা আপনারা কীভাবে অ্যাভেল করবেন, সেই লাইভ ক্লাসটা অ্যাভেল করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আনএকাডেমি লার্নিং অ্যাপ। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করার পরে আপনাকে গোল হিসাবে সিলেক্ট করতে হবে WBPSC। গোল হিসাবে আপনাকে সিলেক্ট করতে হবে WBPSC এবং তারপরে আপনি আপনার কাছে একটা কোড চাইবে, যে কোডটার মাধ্যমে আপনার যে ক্লাসেসগুলো আছে সেগুলি আপনার আনলক হবে। তো সেই কোডের জন্য আপনি লিখতে পারেন সুশোভন লাইভ, এই কোডটা আপনি ইউজ করতে পারেন, সুশোভন লাইভ LIV। তো এই রকম সিস্টেমে আপনি আমার সাথে কানেক্ট হতে পারেন, যেখানে আমি পুরোপুরি ফ্রি অফ কস্টে মান্থলি 40 ক্লাসেস নিচ্ছি। তো 40 ক্লাসেসের মধ্যে আমরা ডিসেম্বরে নিয়েছি, আমরা জানুয়ারি মান্থে নিয়েছি, আমি ফেব্রুয়ারি মান্থে নিচ্ছি। আশা করি মার্চ মাসেও ক্লাসটা কন্টিনিউ হবে। ওখানে লাইভ সেশন হয়, যেখানে আমি তোমাদের গ্রামাটিক্যাল চ্যাপ্টার ওয়াইজ, ডেসক্রিপটিভ ইংলিশ, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, প্রেসি রাইটিং, কম্পোজিশন, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের জিএসের উপরে, জিকের উপরে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে। তো সেই সিলেবাস প্রোভাইড করা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আপনারা যদি আমার সাথে লাইভ ক্লাস বা রেকর্ডিং ক্লাসে কানেক্টেড থাকতে চান, তাহলে যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস আছেন তারা আমার মোবাইল নাম্বারে আমাকে কল করতে পারেন যদি ডিটেলস জানার থাকে এই বিষয়। নাম্বার হচ্ছে 9002332334। এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে কিভাবে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে হবে বা হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়াস। আর প্রথমেই বলে রাখি, এটা কিন্তু ফ্রি অফ কস্ট, নো চার্জেস। তো সেখানে আপনি আমার ফ্রি ক্লাসগুলো অ্যাভেল করতে পারেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ টু অল অফ ইউ। এবার আমরা শুরু করছি ক্লাস। আমরা এতদিন পর্যন্ত আমি একটা প্র্যাকটিস ক্লাস তোমাদের করিয়েছিলাম সবাইকে, এটা হচ্ছে সেকেন্ড প্র্যাকটিস ক্লাস আমাদের। আমরা তার আগে প্রচুর ডেসক্রিপটিভ ক্লাস করেছি পিএসসি, ক্লার্কশিপ, ICDS এর সময়। আমরা তারপরে অবজেক্টিভ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করেছি, আমরা ভার্বের চ্যাপ্টার করেছি এবং আরও আমি চ্যাপ্টার্স তোমাদের সামনে নিয়ে আসবো এই চ্যানেলে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করছি আপনাদের সবাইকে, যে আপনাদের হেল্প ছাড়া এই চ্যানেল গ্রো করা অসম্ভব ব্যাপার। তাই আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ টু অল অফ ইউ। এবার আমি ক্লাস শুরু করছি। আজকে যে ক্লাসটা আমি করাবো সেটা হচ্ছে, সামনে আমাদের পিএসসির এক্সাম বলতে আছে WBCS, যেটাতে পুরোপুরি অবজেক্টিভ কোয়েশ্চেন আসবে 25 মার্কসের। তারপরে স্টাফ সিলেকশন যারা প্রিপারেশন নিচ্ছ, দেখেছো CGL Tier 2 এর রেজাল্ট কালকে বেরিয়ে গেছে, কতটা হাই কাট অফ হয়েছে জেনারেল বা ইউআরদের। তো সেইখান থেকে CGL প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য সিরিয়াস যারা অ্যাসপিরেন্ট, তারা এই ক্লাসটা বেনিফিটেড হবে। কারণ যারা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল প্রিপারেশন নিচ্ছ, সেখানে ডেসক্রিপটিভ ইংলিশও থাকবে, অবজেক্টিভ ইংলিশও থাকবে। তো প্রথমে 25 মার্কস, তারপরে 200 নাম্বার এবং তারপরে 100 নাম্বার। প্রায় দেখা যাচ্ছে তোমার 350 নাম্বারের কাছাকাছি ইংলিশ মার্কসই আছে, ঠিক আছে? তো এইবার WBP যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সবসময় মেন্স পার্টে গিয়ে ইংলিশ পার্টটা তোমরা পাও। লাইক যারা WBP এক্সাম নিচ্ছ তাদের কনস্টেবল এক্সাইজ আছে, যে পরীক্ষাটা ভোটের আগে হওয়ার চান্সেস খুব কম, হতে পারে ভোটের পরেই। এবং তারপরে কি আছে, তারপরে হচ্ছে তোমাদের কনস্টেবল পরীক্ষা আছে এবং তারপরে SI পরীক্ষা আছে। যারা যারা WBPকে টার্গেট করছো তাদের জন্য এটা একটা বেনিফিটেড ক্লাস হবে। আর যারা যারা SSC CGL এর সাথে সাথে MTS ফর্ম ফিল আপ করেছো, সেই ফর্ম ফিল আপ এখনও চলছে, মাল্টিটাস্কিং স্টাফ, তোমরা চাইলে ফর্ম ফিল আপ করে নিতে পারো। ক্রাইটেরিয়া শুধুমাত্র 25 থেকে 27 বছরের মধ্যে হবে এবং 25 বছরে কিছু সিটস আছে এবং 27 বছরে কিছু সিটস আছে, ওকে? তো এর ওপরে হলে জেনারেল ক্যান্ডিডেটদের হবে না, মানে ইউআর ক্যান্ডিডেটদের। এর ক্রাইটেরিয়া হচ্ছে 10th পাস। আরেকটা পরীক্ষা এসেছে যেটা হচ্ছে CHSL কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, 12 গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস, আর CGL হচ্ছে গ্র্যাজুয়েশন। তো এই সব পরীক্ষাগুলোকে নিয়ে আমি কিছু সাজেস্টিভ প্র্যাকটিস সেট আনছি। সাজেস্টিভ প্র্যাকটিস সেট মানে কি, এই কোয়েশ্চেন্সগুলো পরীক্ষায় আসার চান্সেস প্রচুর 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 মাত্রায় থাকবে, তাই প্র্যাকটিসটাও এরকম হবে। এবং তোমাদের সবাইকে বলছি, তোমরা সবাই খাতায় কোয়েশ্চেনটা লিখবে, ডিটেল সলিউশন লিখবে আমি যেভাবে সলিউশনটা করাবো, এবং সাথে সাথে আমি ভোকাবুলারিও করাবো, এখানে গ্রামারও করাবো এবং প্র্যাকটিস পার্টও করাবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, এবং সাথে সাথে কী করতে হবে, আমার সাথে সাথে আনসার দিতে হবে। তোমরা বা আপনারা সবাই প্রথমে আনসার করবেন, দেন আমি আপনাদের জিনিসটাকে পুরোপুরি এলাবোরেট করব এবং বোঝাবো জিনিসটা কীভাবে আনসারটা হলো। সো লেটস স্টার্ট অ্যান্ড লেটস ক্র্যাক ইট। চেঞ্জ দ্য ভয়েস। আই উইল ম্যারি রিনা, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ট্রাই করুন সবাই। আই উইল ম্যারি রিনা, সবাই একবার ট্রাই করবেন।
প্রথম অপশন রিনা শ্যাল বি ম্যারিড টু মি, বি অপশন রিনা উইল বি ম্যারিড উইথ মি, সি অপশন রিনা উইল বি ম্যারিড টু মি, অ্যান্ড ডি অপশন রিনা shall be married with me, and E option Rina will be married by me. So there are 5 options. যার যেটা আনসার ফার্স্ট খাতায় লিখে করবেন, আপনি কমেন্টেও জানাতে পারেন, দেন আমরা এটাকে সলিউশন করব কিভাবে সেটা দেখুন। লেটস স্টার্ট। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন, আই উইল ম্যারি রিনা। ওকে, দেখুন আমি প্রেডিকশন করব আপনারা কি কি আনসার করছেন এবং সঙ্গে সঙ্গে কতটা ভুল হচ্ছে কতটা ঠিক হচ্ছে দেখবেন, ঠিক আছে। এটা প্রথম চয়েস যেটা সবাই আনসার করেছে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে সি, যেটা হচ্ছে ফার্স্ট চয়েস আমি নেব ভুল আনসার হিসাবে। ওকে, অ্যান্ড প্রথমেই বলে দিচ্ছি সি ইজ ডেফিনেটলি রং আনসার। ওকে, আচ্ছা তারপরে কারা চয়েস করেছে, তারপরে সেকেন্ড চয়েস করেছে হচ্ছে বি বম্বে। ওকে, এটাও রং আনসার, সিও রং আনসার, বিও রং আনসার, ঠিক আছে। তারপরে কেউ কেউ চয়েস করতে পারে এ, ডি বা ই, ঠিক আছে। তো এবার এরকম কেন হলো সেটা আমি বোঝাবো এবার, চলো দেখা যাক। তাহলে প্রথম কোয়েশ্চেন আছে আই উইল ম্যারি রিনা। আচ্ছা এবার একদম বেস থেকে পড়বো। প্রথম কথা আই একটা প্রোনাউন, এর সাথে যদি বলি যে ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব কি ইউজ হবে প্রথমেই, তাহলে এর আনসার কী হবে, একদমই শিওর শ্যাল হবে, ঠিক আছে। আই শ্যাল, তাহলে আই শ্যাল গো দেয়ার এই কথাটার মানে কি, যে আমি সেখানে যাব। আই শ্যাল গো দেয়ার মিন্স আমি সেখানে যাব। তো সেখানে যদি আমি যাই তো ইটস আ ভেরি নর্মাল থিং। ওকে, তাই আই শ্যাল যেখানে যেখানে ইউজ করবো সেটা নর্মাল কেসে ইউজ হবে। কি কেসে বললাম, নর্মাল কেসে। ওকে, কিন্তু যদি বলি আই উইল গো দেয়ার, তার কথাটার মধ্যে কি একটা অ্যাসিউরিটি থাকছে বা একটা ডিটারমিনেশন থাকছে। কি বললাম, একটা অ্যাসিউরিটি থাকছে বা একটা ডিটারমিনেশন থাকছে। তাই আই উইল ম্যারি রিনা, তার মানে সেই ব্যক্তিটি আই রিনাকে বিয়ে করবেই, এরকম একটা ডিটারমিনেশন থাকছে। এবার যদি আমি কাউকে বলি, কোনো স্টুডেন্টকে বলছি যে আই উইল নট অ্যালাউ হিম ইন মাই ক্লাস, আই উইল নট অ্যালাউ ইউ বা হিম ইন মাই ক্লাস, তার মানে আমি তাকে অ্যালাউ করবোই না, তার মানে এটা আমার ডিটারমিনেশন। এবার আইয়ের সাথে উইল অনেকগুলো কেসেসে হয়, তার মধ্যে যে দুটো পপুলার কেসেস মানে যেখান থেকে কোয়েশ্চেন এসছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে ডিটারমিনেশন কেস, আর সেকেন্ড থিং ইজ আই উইল কিল ইউ যখন আমরা বলি, বা আই উইল স্পয়েল ইউর লাইফ যখন আমরা বলি, তাহলে এটা হচ্ছে থ্রেটনিং মিনিংয়ে। কি মিনিংয়ে, থ্রেটনিং মিনিংয়ে। তাহলে আয়ের সাথে উইল দুটো মিনিংয়ে যায়, একটা হচ্ছে ডিটারমিনেশন, একটা হচ্ছে থ্রেটনিং। এগুলিও নোট ডাউন করতে পারেন আপনারা, এটা এরর কারেকশনেও পাবেন, ইমপ্রুভমেন্টেও পাবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে পাবেন, ভয়েস চেঞ্জে পাবেন, ন্যারেশন চেঞ্জে পাবেন, ঠিক আছে। তো এইবার এখান থেকে রিনা, আই উইল ম্যারি রিনা, তাহলে আয়ের সাথে আমরা শ্যাল বসাবো কোন কেসে না, সবসময় নর্মাল যখন হবে তখন। কিন্তু আয়ের সাথে উইল বসাবো কোন কেসে, যখন ডিটারমিনেশন বা দুটো সেক্টর বললাম, ডিটারমিনেশন অর কি বলে ফেলুন, থ্রেটনিং। ভেরি গুড, ঠিক একদম অফলাইনের মতো আমি যেরকম পড়াই সেরকমই এখানে পড়াচ্ছি, তো বা অনলাইনে যেরকম ক্লাস করছে আমাদের লাইভ ক্লাস চলে সেরকমভাবে। তো আপনারা আমার সাথে কানেক্টেড থাকবেন, ক্লাসটা ভালো লাগবে। তাহলে আই উইল ম্যারি রিনা, এখানে উইলটা কী কেস হয়েছে তাহলে বলুন, অফকোর্স ভেরি গুড, ডিটারমিনেশন কেস, এটা কখনোই নর্মাল কেস নয়, ঠিক আছে। এইবার আয়ের সাথে উইলের পরে ম্যারি বসছে, তাহলে ম্যারি একটা এমন ভার্ব, এখানে ম্যারি ভার্ব হিসাবে ইউজ হয়েছে, তাহলে ম্যারি একটা এমন ভার্ব যে ভার্বের সাথে যখন অ্যাক্টিভ ভয়েসে ম্যারি থাকবে তখন তার সাথে নো প্রেপোজিশন হবে, তার মানে কোনো প্রেপোজিশন বসবে না। আপনারা দেখতে পাচ্ছেন আই উইল ম্যারি রিনা, এটা একটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিন্তু এখানে কোনো প্রেপোজিশন নেই, ঠিক আছে। কিন্তু এ যখনই প্যাসিভ ভয়েসে হয়ে যাবে, মানে ম্যারি কথাটা যখন প্যাসিভ ভয়েসে হবে তখন সবসময় মনে রাখতে হবে এর সাথে প্রেপোজিশন আসবে টু, এর সাথে প্রেপোজিশন আসবে টু। তাহলে ডেফিনেটলি এর যখন আমি প্যাসিভ বানাবো তখন আমার টু প্রেপোজিশন চাই, আর কিচ্ছু না, না ম্যারিড উইথ না ম্যারিড বাই। তাহলে প্রেপোজিশনের দিক থেকে আমি যদি এলিমিনেট করি মানে বাদ দিই অপশনকে, তাহলে এই অপশনটা প্রথমেই বাদ, বাই আছে, তারপরের অপশন উইথ আছে বাদ, তারপরে অপশন টু আছে হতে পারে, তারপরে অপশন উইথ আছে বাদ, তারপরে অপশন টু আছে হতে পারে। তাহলে এ অর সি এই দুটোর মধ্যে আনসার হবে। এইবার দেখা যাক যে আয়ের সাথে উইল বসেছে ডিটারমিনেশন কেসে, তাহলে এবার রিনা এটা থার্ড পারসন, এর সাথে নর্মাল কেসে কি বসে, অবভিয়াসলি উইল বসে, হি শি দে ইউ সবার সাথে উইল বসে, ঠিক আছে। তাহলে রিনার সাথেও নর্মাল কেসে কি বসবে, অফকোর্স উইল বসবে, কিন্তু মিনিং অথার দাঁড় করিয়েছে নর্মাল নয় ডিটারমিনেশন মানে স্পেশাল, নর্মাল নয় স্পেশাল মানে ডিটারমিনেশন। তাহলে আয়ের সাথে যদি উইল ডিটারমিনেশন সেন্স হয়ে যায় তাহলে রিনার সাথে কি হবে বলুন, উইল হবে না শ্যাল হবে, অফকোর্স শ্যাল হবে, ঠিক আছে।
বোঝা গেল ব্যাপারটা? তাহলে কারণ আয়ের সাথে যেহেতু অথার ডিটারমিনেশন সেট করেছে, তার জন্য আয়েশ রিনার সাথে আমরা কি করলাম, শ্যাল করলাম। এখানে যদি কোয়েশ্চেনটা আয়ের সাথে শ্যাল থাকতো, আই শ্যাল ম্যারি রিনা, তাহলে রিনার সাথে আনসার হতো রিনা উইল বি ম্যারিড টু মি, ঠিক আছে? তাহলে এটা আনসার হতো, তাহলে এটা কখনোই আনসার না। মাই রাইট আনসার ইজ এ। বলুন ক্লিয়ার হলো সবার? আশা করা ক্লিয়ার হলো। ঠিক এরকম পরিমাণে কোয়েশ্চেন্স আমরা কিন্তু সলভ করব, এবং আপনারা সঙ্গে সঙ্গে ডিটেলসটা লিখে নেবেন, বা এটাকে ভিডিওটাকে পজ করে লিখে নেবেন, তারপর সেকেন্ড কোয়েশ্চেন্সটায় যাবেন, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। তো এই ধরনের কোয়েশ্চেন্স একদম কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল, স্টাফ সিলেকশন, ব্যাংকিং, WBCS, WBPতে আমরা দেখতে কিন্তু পাচ্ছি বা পাবো। তো সুতরাং তার আগে একটা একটা র্যান্ডাম প্র্যাকটিস আমরা করে যাব, কারণ পরীক্ষাগুলো সামনে। কিছু পরীক্ষা ভোটের আগেই হতে পারে, কিছু পরীক্ষা ভোটের পরে হবে, ঠিক আছে? তো সেই সময়টা আমরা পুরোপুরি কাজে লাগাবো, তার জন্যই হচ্ছে এই ক্লাস। নেক্সট আমি চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। চলো নেক্সট আমি একটা দিচ্ছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। নেক্সট একটা আসছি আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে বলা যাক মার্ডার অফ ওয়ান্স চিলড্রেন। আনসার মার্ডার অফ ওয়ান্স চিলড্রেন। এটা চ্যাপ্টার হচ্ছে কি মার্ডার রিলেটেড চ্যাপ্টার থেকে দিয়েছে। তাহলে মার্ডার অফ ওয়ান্স চিলড্রেন আনসার করুন। ঠিক হয়ে গেছে, ওকে। এই একটা অপশন একটু কারেকশন হবে, এটা হবে ভিরি, VIRI, এটা আর হবে, এন নয়, ভিরি, VIRI, ভিরিসাইড। হয়ে গেছে, চলুন তাহলে আনসার বলা যাক। দেখো এই মার্ডার বা কিলিং, এটা হচ্ছে একটা চ্যাপ্টার, ঠিক আছে? আমি এই চ্যাপ্টার দিয়ে আপনাদের এই ভিডিওসে, এই ইউটিউব চ্যানেলে একটা চ্যাপ্টারের ভিডিও দিয়েছি যেখানে মার্ডার বা কিলিং রিলেটেড আছে। দেখুন, যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ ওয়ান ওয়ার্ড দুভাবে আমরা প্র্যাকটিস করি, স্পেশাল ক্লাসে বলুন, প্লাস ক্লাসে বলুন, দুভাবে। একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যাব, মার্ডার যাব, লাভ যাব, হেড যাব, ঠিক আছে, ডক্টরস যাব, ওকে, প্রফেশনস যাব, ঠিক আছে? তো এরকমভাবে একটা চ্যাপ্টার ওয়াইজ যাব। আর একটা যাবো মিসলেনিয়াস ওয়েতে, অ্যালফাবেটিক্যালি, A দিয়ে, B দিয়ে, C দিয়ে, D দিয়ে, E দিয়ে, এরকমভাবে মিসলেনিয়াস অ্যালফাবেটিক্যালি আমরা যাব। সো দ্য থিং ইজ দ্যাট, খুব ভালো করে বুঝতে পারলে যে দুদিক থেকে যদি করা যায়, তাহলে আমরা ওয়ান ওয়ার্ডটাকে আমরা কিন্তু কমপ্লিট করতে পারি, আদারওয়াইজ কিন্তু কমপ্লিট করা সম্ভব না। তাহলে মার্ডার অফ ওয়ান্স চিলড্রেন, কেউ যদি নিজের একজন ছেলে বা মেয়েকে হত্যা করেন, তাকে কি বলবো, তাকে আমি ওয়ান ওয়ার্ডে কি বলবো? দেখুন এটার আনসার হবে কি, সি, ফিলিসাইড। আনসার হবে কি, সি, ফিলিসাইড। অলরেডি আপনাদের করানো ছিল, যারা যারা পেরেছেন ভেরি গুড। এবার তার সাথে সাথে এই অপশনসগুলোকে তৈরি করতে হবে। তাহলে ভিরিসাইড কি? ভিরিসাইডের একটা সিনোনিম লিখবেন, ম্যারিটিসাইড। ম্যারিটিসাইড মানে কোনো মহিলা, ভদ্রমহিলাই বলি, কোনো ভদ্রমহিলা যদি তার নিজের হাজব্যান্ডকে হত্যা করেন বা মার্ডার করেন বা কিলিং করেন, তাহলে তাকে বলা হবে, সেই সিচুয়েশনকে বা সেটাকে বলা হবে ভিরিসাইড, ঠিক আছে? দেখুন আমরা পড়েছি যে মার্ডার অফ ওয়ান্স ওয়াইফ, আমরা এটা কমন কিন্তু। তাহলে আনসার মনে মনে বলুন, মার্ডার অফ ওয়ান্স ওয়াইফ, এক্স্যাক্টলি, ভেরি গুড, যারা সবাই রাইট বলছেন। জোরিসাইড, ঠিক আছে, UXORICID এই স্পেলিংটা ছিল, ঠিক আছে? জোরিসাইড ওটা হচ্ছে কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফকে হত্যা করেন, তাহলে সেটা হবে জোরিসাইড, ঠিক আছে? কিন্তু কোনো ওয়াইফ যদি তার হাজব্যান্ডকে হত্যা করেন, তাহলে কী হয়ে যাবে সেটা? তাহলে হয়ে যাবে সেটা হচ্ছে ভিরিসাইড বা ম্যারিটিসাইড, ভিরিসাইড বা ম্যারিটিসাইড, ওকে? তো এই হচ্ছে দুটো টার্ম। এর সাথে কিন্তু ম্যাট্রিসাইডকে মেলাবেন না। ম্যাট্রিসাইড কথাটা মানে হচ্ছে কেউ যদি কোনো ব্যক্তি তার নিজের মাতা বা মাকে হত্যা করেন, দ্যাটস কল ম্যাট্রিসাইড। মাতা থেকে ম্যাট্রি, এই রুট ফর্মটা বেরিয়ে এসে এখানে আনসার হয়, ওকে? সো দ্য নেক্সট থিং ইজ ক্যানিসাইড। এবার সাইড কথাটার মানে হচ্ছে কিলিং বা মার্ডার। দেখুন প্রত্যেকটা অপশনই আছে, তাহলে এটাকে যদি ভেঙে নেওয়া যায়, সাইড কথাটার মানে কিলিং বা মার্ডার, ঠিক আছে? ওকে, তাহলে এর রুট ফর্ম একটা আসছে কি, ক্যানি, ফিলি, হারপিটি, আচ্ছা, ইনফ্যান্টি, ঠিক আছে? তাহলে ক্যানি কথাটা রিলেটেড হচ্ছে কার সাথে? রুট ফর্ম হচ্ছে ডগ। তাহলে যদি কোনো ডগকে হত্যা করা হয় বা কুকুরকে হত্যা করা হয়, তাহলে সেখানে আমরা তার বা সেই সিচুয়েশনের নাম দেব ক্যানিসাইড, মানে এটা একটা ক্যানিসাইড হয়েছে, ওকে? সো দ্য নেক্সট থিং ইজ দ্যাট ফিলিসাইড হয়ে গেছে আনসার। ফিলিসাইড মানে ফিলি কথাটা মানে হচ্ছে চিলড্রেনের রুট ফর্ম, তাই এখান থেকে আনসার করবো ফিলিসাইড। নেক্সট হচ্ছে কি হারপেটিসাইড। হারপেটি কথাটা রুট ফর্ম হচ্ছে রেপটাইল, সেখান থেকে আসবো স্নেক। হারপেটিসাইড কথাটার অর্থ হচ্ছে যে কেউ যদি কোনো স্নেককে হত্যা করে, সেই সিচুয়েশনকে বলা হবে হারপেটিসাইড।
ঠিক আছে, তাহলে হারপেটিসাইড ইজ ইকাল টু স্নেক, ক্যানিসাইড ইজ ইকাল টু ডগ, এগুলো সবকটা লিখবেন। ইনফ্যান্টিসাইড আপনারা পারবেন যে ইনফ্যান্টকে হত্যা করা, দ্যাট ইজ কল ইনফ্যান্টিসাইড। তাহলে যখনই ভোকাবস আপনি তৈরি করবেন, সেটা সিনোনিম হোক, সেটা অ্যান্টোনিম হোক, সেটা ইডিয়ামস হোক, সেটা ওয়ান ওয়ার্ড হোক, যখনই কোনো ভোকাবস তৈরি করবেন তখন সঙ্গে সঙ্গে তার অপশনসগুলোকে আপনি গুগল করে বা ডিকশনারি দেখে অবশ্যই বার করে খাতায় লিখে রাখবেন, যদি আপনার কোনো গাইড না থাকে বা বলার যদি কেউ না থাকে। কারণ দিস ইজ দ্য প্রসেস হাউ টু ইনক্রিজ ইউর লেভেল অফ নলেজ। ওকে, কারণ এইখানে দেখা গেছে যে স্টাফ সিলেকশনে, ব্যাঙ্কিংয়ে, ডাব্লিউবিপিএসসিতে অনেক সময় এই যে অপশনস এখান থেকে, যেমন এখান থেকে কোয়েশ্চেন এসছে ভেরিসাইড, অপশন তুলে দিয়ে দিচ্ছে, হারপেটিসাইড অপশন তুলে দিয়ে দিচ্ছে, ক্যানিসাইড আর ইনফ্যান্টিসাইড আসার খুব কম, কারণ এই দুটো খুব সোজা অপশনস। ঠিক আছে, তাই এই প্রসেসটা আমাদের সবাইকে মেনটেন করতে হবে যে একটা অপশনসের আমরা একটা অবভিয়াসলি একটা আনসার হিসাবে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। নেক্সট আমরা আবার ব্যাক করব একটা গ্রামারের কোয়েশ্চেনে, দেখা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার প্রেপোজিশন, মানে আমরা জানি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হয় বা জেনারেল প্রেপোজিশন হয়, সেটা দিয়ে আপনাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বানাতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা পড়ুন সবাই ভালো করে। হি ডায়েড ড্যাশ ওভার ইটিং, হি ডায়েড ড্যাশ ওভার ইটিং, এ বি সি ডি ই আনসার করবেন। ক্লিয়ার? এ বি, যার যেটা মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক হয়ে গেছে। চলুন, পাঁচটা অপশন আছে, অফ, ফ্রম, বাই, ইন আর ফর। ঠিক আছে, চলুন একটা একটা করে বলা যাক। প্রথমে আসা যাক, হি ডায়েড ড্যাশ ওভার ইটিং। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্ড এটার ফার্স্ট অপশন আমি বলবো যে যারা আপনারা চুজ করেছেন, দিস ইজ দ্য ফার্স্ট অপশন, দ্যাট ইজ কল অফ, যেটা আপনারা চুজ করেছেন। ঠিক আছে, কিন্তু দিস ইজ নট দ্য রাইট অ্যান্সার, দ্য রাইট অ্যান্সার ইজ ডায়েড ফ্রম। ওকে, এবার ওয়াই? প্রথম কথা হচ্ছে ডায়েড অফ কথাটা মানে মারা তো যাওয়া, কিন্তু কিসে মারা যাওয়া? প্রথম কথা বুঝতে হবে কিসে মারা যাওয়া। ডায়েড অফ মানে হচ্ছে ডিজিজ, ইলনেসে মারা যাওয়া। একটু লিখবেন সবাই খাতায়, ডায়েড অফ মানে হচ্ছে ডিজিজ বা ইলনেসে মারা যাওয়া। একটু লিখবেন সবাই। ঠিক, নেক্সট। হয়েছে, চলুন কমপ্লিট। তাহলে এটা একটা, তাহলে এটা হয়ে গেল ডায়েড অফ হয়ে গেল। লিখে রাখুন ডিজিজ বা ইলনেস, বা আপনি আরও লিখতে পারেন ডিজিজ, ইলনেস, হাঙ্গার, গ্রিফ। কেউ দুঃখে মারা যাচ্ছে, কেউ না খেতে পেয়ে মারা যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে যে কেউ কোনো ডিজিজে মারা যাচ্ছে বা কোনো ইলনেসের পক্ষে মারা যাচ্ছে, তখন আপনি প্রেপোজিশন ফিট করে দেবেন একদম ডিরেক্টলি ডায়েড অফ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ফ্রম, তো যদি ফ্রম দেয় তো সবসময় মনে রাখবেন হি ডায়েড ড্যাশ ওভার ইটিং, তাহলে ফ্রম ওভার ইটিং, হি ডায়েড ফ্রম ওভার ইটিং। বেশি খেয়ে যদি কেউ মারা যায় তাহলে তাকে বলা হবে ডায়েড ফ্রম। মজাটা দেখুন, যদি কম খেয়ে মারা যায় মানে খেতে যদি নাই পারে তাহলে তার সাথে অফ হবে, আর যদি বেশি খায় তাহলে ফ্রম হবে। ঠিক আছে, এটা শর্টকাটে মনে রাখবেন কি, শর্টকাটে মনে রাখবেন কি, এটা শর্টকাটে মনে রাখার উপায় আছে যে ডায়েড অফ দুটো লেটার আছে, তার মানে কম খেতে পেয়ে মারা গেছে, আর 1 2 3 4 চারটে লেটার আছে, তার মানে বেশি খেতে পেয়ে মারা গেছে, মানে যতটা খাওয়া উচিত। ধরা যাক 3 পর্যন্ত, 3টে লেটার পর্যন্ত খাওয়া উচিত, তাহলে 2 মানে কম খাচ্ছে তাহলে মারা যাচ্ছে মানে অফ, আর 3-এর উপরে 4 এক্সেস হয়ে যাচ্ছে লেটার, তার মানে FROM, চারটে লেটার আছে, তার জন্য বেশি খেয়ে মারা যাচ্ছে, দ্যাটস কল ফ্রম। সো দ্যাটস দ্য টেকনিক, দ্যাটস দ্য সিম্পল টেকনিক বা নেমোনিক্স। এইভাবে আমি মনে রাখাই স্টুডেন্টসদের, তো আপনাদেরও টিক্সগুলো আমি বলবো। ঠিক আছে, এবার দেখুন এগুলি সবকটাই নেগেটিভ, কিন্তু এর মধ্যে একটা পজিটিভ আছে, বাই এবং ইনও বলবো। এর মধ্যে পজিটিভ হচ্ছে ফর। কোনো যদি ব্যাটেল ফিল্ডে মারা যায় বা আইডিয়ালসের জন্য মারা যায় বা দেশের জন্য দেশ সমর্পিত করে মানে মারা যেতে পারে, তাহলে তখন হবে ফর। তাহলে ডায়েড ফর আইডিয়ালস লিখে রাখুন, ডায়েড ফর কোনো আইডিয়ালসের জন্য মারা যাওয়া, কোনো ব্যাটেলে মারা যাওয়া, এটা আপনি লিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে ডাই বাই। ডাই বাই, ডাই বাই কখন হবে? আচ্ছা ডাই বাই হচ্ছে যখন হবে ভায়োলেন্স, যখন কেউ ভায়োলেন্সে মারা যাচ্ছে বা কেউ সুইসাইড করছে তখন হবে
ডাই বাই, কিন্তু যদি বলে অ্যাক্সিডেন্টে, হি ডায়েড ড্যাশ অ্যাক্সিডেন্ট, তখন হয়ে যাবে ইন। তাহলে ডায়েড ইন হচ্ছে অ্যাক্সিডেন্টে, ডায়েড বাই হচ্ছে ভায়োলেন্স বা আপনি বলতে পারেন সুইসাইড। তো এগুলি প্রত্যেকটা লিখে রাখুন, দিজ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স বা ইম্পর্টেন্ট প্রেপোজিশনস। ওকে, তাহলে প্রথমে দিয়ে আরেকবার রিভিশন করি। তাহলে ডায়েড অফ কি কি, ডিজিজ, ইলনেস, হাঙ্গার, গ্রিফ। ডায়েড ফ্রম কি, ওভার ইটিং, বেশি খেয়ে। ডায়েড বাই কি, ভায়োলেন্স আর সুইসাইড। ডায়েড ইন কি, অ্যাক্সিডেন্ট। আর ডায়েড ফর কি, পজিটিভ। এরা প্রত্যেকে নেগেটিভ, প্রত্যেকে নেগেটিভ, কিন্তু এ একমাত্র পজিটিভ। ডায়েড ফর ওয়ান্স কান্ট্রি, ওয়ান্স আইডিয়ালস। আশা করি ক্লিয়ার হয়ে গেল, আশা করি ক্লিয়ার হয়ে গেল। সো নেক্সট কোয়েশ্চেনে আসবো, এটা নোটস বানান। চলো নেক্সট একটা গ্রামার কোয়েশ্চেনে আসা যাক। ঠিক, দেখুন সাইয়েদ অ্যান্ড শামসাদ সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলেছে, ঠিক আছে। এটাকে ইমপ্রুভ করতে হবে। আপনার কাছে চারটে অপশানস আছে, এ বি সি ডি। এই চারটের মধ্যে একটা আনসার হবে, এবং লাস্টের অপশানসটা যেটা দেখা যাচ্ছে না, একটু কেটে গেছে, সেটা হচ্ছে নো ইমপ্রুভমেন্ট আছে, ঠিক আছে। মানে এটা যদি ঠিক থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট চুজ করবেন, আর এটা যদি ভুল থাকে তাহলে আপনাকে এ বি সি ডি এর মধ্যে একটা চুজ করতে হবে। ফাইন, সো শুরু করা যাক কোয়েশ্চেন। সাইয়েদ অ্যান্ড শামসাদ আর টু ব্রাদার্স, বাট দ্য ল্যাটার ইজ মোর পাওয়ারফুল than the previous. Sayyid and Shamsad are two brothers, but the latter is more powerful than the previous. হয়ে গেল এ বি সি ডি। এইবার আসা যাক এর প্রত্যেকটা অপশনস ওয়াইজ, আপনারা আনসার করে নিন একবার। আশা করি কমপ্লিট। ঠিক, তাহলে আনসার এ বি সি ডি এর মধ্যে হয়েছে। চলুন প্রথমে আনসারটা দেওয়া যাক। এ বি সি ডি ই, ইতে বললাম নো ইমপ্রুভমেন্ট আছে, তো প্রথমে আনসারটা একটু লিখে নেবেন। আনসারটা হচ্ছে সি, সাইয়েদ অ্যান্ড শামসাদ আর টু ব্রাদার্স, বাট দ্য ল্যাটার ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য ফর্মার। আনসার হচ্ছে সি, এখানে আছে একটু, আনসার হচ্ছে সি, ঠিক আছে। এবার কেন সি, কী জন্য সি, সেটা তো আমরা বুঝবো। এবার দেখুন, সাইয়েদ অ্যান্ড শামসাদ আর টু ব্রাদার্স, বাট দ্য ল্যাটার। আচ্ছা, এবার প্রথমে এইখান থেকে দেখার মতো হচ্ছে বিষয় হচ্ছে, দেখুন এটা এবং এটা, এরা দুজন আলাদা আলাদা ব্যক্তি। তাহলে দুজন আলাদা আলাদা ব্যক্তি অ্যান্ড দিয়ে কানেক্ট হলে আমরা জানি ভার্ব প্লুরাল হয়, তো আর প্রত্যেকটাতেই আর আছে। টু ব্রাদার্স, এখানেও কোনো ভুল নেই, ব্রাদার্স একই ব্যাপার। তো ব্রাদার্স আর ব্রিদেনের মধ্যে একটা ডিফারেন্স আছে বলে দিই। ব্রাদার্স হচ্ছে যে একদম নিজের ব্লাড রিলেশন হলে ব্রাদার হয়, আর ব্রিদেন হচ্ছে যদি সোসাইটিতে, যেমন আশেপাশে বাড়ির যদি কেউ যে একটা ভ্রাতৃত্ব বোধ হয়, সেটাকে আমরা বলি ব্রিদেন, ঠিক আছে। ব্রাদার আর ব্রিদেন, তাহলে এখানে টু হবে, টু এর সাথে প্লুরাল হবে ব্রাদার্স। এইটুকু পার্টে কোনো এরার নেই, সব কটা এটা সেমই আছে। এখান থেকে শুরু হচ্ছে, বাট দ্য ল্যাটার ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য প্রিভিয়াস। দেখুন কম্পারিজন হয়েছে মোর আর পাওয়ারফুল, তার মানে মোর পাওয়ারফুল কোন ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, তার সাথে দ্যান বসবেই। কি বসবে, দ্যান বসবেই, তাহলে দ্যান বসেছে। এইবার ল্যাটার, এল এ টি টি ই আর, এটা হচ্ছে মেন থিং যেটা আপনাকে জানতে হবে। তাহলে একটু লেখা যাক, এল এ টি ই, লেট। এই লেট থেকে তিনটে ভার্সন বেরোয়, একটা হচ্ছে ল্যাটার, এল এ টি ই আর, আর একটা হচ্ছে ল্যাটার, এল এ টি টি ই আর। এই দুটোই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এল এ টি টি ই আর আর এল এ টি ই আর। এল এ টি টি ই আর আর এল এ টি ই আর, লেটের দুটো কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে ল্যাটার, সেটাকে আমরা প্রথমে লিখছি এল এ টি ই আর, আর একটা লিখছি আমি এল এ টি টি ই আর, টি টি ই আর। এর সুপারলেটিভ ডিগ্রি দিয়েও কোয়েশ্চেন এসছে। তো লেটের একটা সুপারলেটিভ ডিগ্রি হয় লাস্ট, একটা সুপারলেটিভ ডিগ্রি হয় লেটেস্ট। একটা সুপারলেটিভ ডিগ্রি কি হয়, লাস্ট, একটা সুপারলেটিভ ডিগ্রি হয় লেটেস্ট। এবার বুঝবো কী করে, দেখুন টেকনিকটা দেখুন। যদি সেন্টেন্সে আপনার ল্যাটারে যদি একটা টি দেয়, তাহলে একটা টি মানে আনসার হবে টাইম, এল এ টি ই আর। কথাটা কখন ইউজ করি আমরা, টাইম। আপনি দেখবেন মোবাইল ফোনে যদি সফটওয়্যার আপডেট চায়, তাহলে বলে নাও অর ল্যাটার, দেখবেন স্পেলিংটা খেয়াল করে এল এ টি ই আর আছে, মানে এখন নাকি পরে। তাহলে পরে বোঝাতে গেলে কি আসবে, এল এ টি ই আর। তার মানে এটা হচ্ছে একটা ফর্ম যেখানে আমরা লেটের ফর্ম টাইম হিসাবে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আপনি কাউকে প্লেস বা পজিশন বোঝাতে চান, যদি কোনো প্লেস বা পজিশন বোঝাতে চান কারোর, মানে কারোর ব্যাপারে কিছু বলতে চান বা প্লেস বা পজিশন বলতে চান, তখন ডাবল টি এর ইউজ হবে।
তখন ডাবল টি এর ইউজ হবে। তাহলে LATER সিঙ্গেল টি হচ্ছে টাইম আর ডাবল টি হচ্ছে প্লেস বা পজিশন। এই হচ্ছে আপনার থিওরি। তাহলে এবার পুরো সেন্টেন্সটা পড়ার পর বলুন যে টাইম বোঝাচ্ছে না থিওরি এখানে প্লেস বা পজিশন বোঝাচ্ছে। বলুন। সাইয়াদ অ্যান্ড শামসুদ আর টু ব্রাদার্স বাট দ্য ল্যাটার ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য প্রিভিয়াস। ঠিক আছে, মানে আগের জন বেশি পাওয়ারফুল পরের জনের থেকে, তাহলে এরকম একটা মানে আসছে। তাহলে এইখানে যে মানেটা আসছে সেখানে অবভিয়াসলি LATTER হবে নাকি LATER হবে? অফকোর্স LATER হবে না, কারণ এটা টাইম বোঝাচ্ছে না। তাহলে LATER যদি না হয় তাহলে প্রথম অপশন হচ্ছে না। আপনি দেখুন এবার সেকেন্ড অপশনে কি বলেছে, সেকেন্ড অপশনে LATER বলেছে, হবে না। সেকেন্ড অপশন প্রথম অপশন দুটোই ক্রস। থার্ড অপশনে LATTER বলেছে, হতে পারে। ফোর্থ অপশনে LATTER বলেছেন, হতে পারে। কিন্তু এইবার এখানে বুঝতে হবে যে এখানে ল্যাটার কথার অপোজিট কি। ঠিক আছে, দেখুন LATER এটা টাইম বোঝায়, তাহলে এর অপোজিট কি? আর্লিয়ার। ল্যাটার আর্লিয়ার, এটা টাইম বোঝায়, আর্লি আগে পরে। আর LATTER এটা প্লেস বা পজিশন বোঝায়। এর অ্যান্টোনিম কি? এর অ্যান্টোনিম হচ্ছে ফরমার, মানে আগে। সৌরভ গাঙ্গুলি ইজ দ্য ফরমার ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান টিম। তাহলে এই ফরমার মানে আগে। তাহলে এইবার এখান থেকে থিওরি কি আসছে যে ল্যাটারের অপোজিটে আপনাকে ফরমার বসাতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে কোয়েশ্চেনে দা আছে, তাহলে ফরমারের আগেও কি থাকতে হবে? একটা দা থাকতে হবে। এটাকে আমরা কম্বিনেশন অফ অ্যাডভার্ব বলি, বা মানে ডিগ্রি দিয়ে কম্বিনেশন বলি, যে দুটো একটাই যদি আর্টিকেল দা থাকে আর একটার সাথেও থাকতে হবে। তাহলে দেখুন যদি A B এমনি আউট হয়ে গেছে তাহলে CD বাকি। এবার CD এর সাথে ইটাকেও মেলাবো নো ইমপ্রুভমেন্টে। দেখুন এখানে আছে প্রিভিয়াস বলে কোনো কথা হয় না, তাহলে নো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তাহলে দেখুন এখানে ল্যাটার আছে, দা ল্যাটার আছে, দা ফরমার আছে। এখানে কি আছে? ল্যাটার আছে আর ফরমার আছে, তাহলে এই অপশনটা হবে না। তাহলে অপশন কোনটা কারেক্ট? সি। তাহলে সাইয়াদ অ্যান্ড শামসাদ আর টু ব্রাদার্স বাট দ্য ল্যাটার ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য ফরমার। তাহলে এখান থেকে আমরা আরেকটা ইনফরমেশনও দিয়ে রাখি, এই লেটের সুপারলেটিভ ডিগ্রিকে যদি ল্যাটারের চায় তাহলে আনসার হবে কি? লেটেস্ট। আর যদি এই ল্যাটারের চায় তাহলে সবসময় আনসার হবে কি? লাস্ট। এটা দিয়েও কোয়েশ্চেন আসে। ঠিক আছে, দিস ইজ দ্য লেটেস্ট এডিশন অফ দিস বুক, তাহলে টাইম বোঝাচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে আমার টোটাল কনসেপ্ট। এই সেশনের উপরে আমরা চারটে টপ ক্লাস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম। আমি নেক্সট সেশনে আবার আসছি, সেখানে আবার চারটে কোয়েশ্চেন নিয়ে আসছি। আজকে আপনাদের জন্য দুটো ভিডিও আপলোড হবে রেকর্ডিংয়ের, আপনারা ভিডিওগুলো ভালো করে দেখুন, দেখে এটাকে খাতায় নোট ডাউন করে রাখুন। তো আশা করি ক্লাসটা বোঝা যাচ্ছে সবার এবং ক্লাসটা বোধগম্য হচ্ছে, এবং এইভাবেই আপনারা চ্যানেলটাকে গ্রো করব। তো আপনারাও এই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমার স্পেশাল ক্লাস জয়েন করুন। ঠিক আছে, স্পেশাল ক্লাস সন্ধ্যা 6টার থেকে 7টা, 9:30 থেকে 10:30 প্রত্যেক দিন, শুধুমাত্র রবিবার এবং সোমবার বাদে। তাহলে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে 6টা থেকে 7টা আর 9:30 থেকে 10:30। এই হচ্ছে স্পেশাল ক্লাস। তো আপনারা জয়েন করুন। জয়েন করার পরে আমি আপনাদের আরও লাইভ গাইড করতে পারবো, কারণ ওখানে আপনি আমাকে ডিরেক্ট ডাউট ক্লিয়ারিং ক্লাস আপনি পাবেন। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।